শেখ সাদী রহমতুল্লাহি আলাই বাইরে দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য একটা ঘটনা উল্লেখ করছেন। তার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করছেন শেখ সাদী রহমতুল্লাহি আলাই। শেখ সাদী রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, এক রাখাল কাঠুরিয়া কাঠ কাইটা জীবন অতিবাহিত করে। জঙ্গলের মধ্যে যাইয়া ওই রাখাল কাঠ কাটার জন্য জঙ্গলে চইলা গেল। একদিন কাঠ বিক্রি করলে তো সংসার চলে, না হয় আর একদিন চুলা বন্ধ হয়ে যায়। এমন গরিব একজন মানুষ, ওই গরিব মানুষটা কাঠ কাটার জন্য যখন জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে যাইয়া দেখে একটা গাছের গোড়ায় কতগুলো পাথর পড়ে আছে, সিক 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 করতেছে। এই পাথর দেখার পরে কই, এত সুন্দর পাথর, পাথরগুলা খামাখা এখানে কেন পইরা থাকবে, আমি সব পাথর বাসায় নিয়ে যাব। এবার ওই পাথরগুলাকে লুঙ্গির গোছার মধ্যে উদাহরণ নিয়া টোপলার মধ্যে নিয়া এবার কাট কাটতেছে। হঠাৎ করে দেখে সুন্দর একটা আওয়াজে পাখি ডাকতেছে। ওই আপনার উপরে গাছের ডালের দিকে তাকায় দেখে যেই পাখিটা সুন্দর আওয়াজে ডাকতেছে, ওই পাখিটা দেখতে আরো সুন্দর। আহারে, আজকে যদি এই পাখিটা আমি ধরতে পারতাম, তাইলে বাজারে গিয়ে বিক্রি করলে কিছু টাকা পয়সা পাইতাম। চেষ্টা করে দেখি ধরন যায় কিনা, যদি লাইগা যায়, যদি ধরতে পারি, যদি ধরার সম্ভাবনা আছে 50%, নাই 50%, ধরতেও পারে নাও। এবার কি করবে, ধরবে কিভাবে? ওই পাখি শিকার করার জন্য লুঙ্গির গোছার থেকে ওই যে পাথরগুলো নিছে, চিকচিক করা পাথর, ওই পাথর দিয়া ঢিলা মারে। একটা ঢিলা খাইয়া পাখিটা ফুরুত করে আরেক ডালে চইলা যায়। ওই রাখাল দৌড়াইয়া ওই কাঠুরিয়া আরেক ডালের মধ্যে যায়, আবারও মারে, আবার ফুরুত করে আরেক গাছে চলিয়া যায়। এইভাবে মারতে মারতে তাকে দেখে টোপলার মধ্যে একটা পাথর মাত্র বাকি আছে। আহারে, একটা পাথর বাকি আছে, আর এই পাথরটা আমার নষ্ট করে কোনো লাভ নাই। এই পাথরটা আমি আমার বাড়িতে নিয়ে যাব, এত সুন্দর পাথর দেখাবো। এবার কাঠুরিয়া যখন নাকি বাজান গাছ কাটিয়া, কাঠুরিয়া যখন গাছ কাটিয়া বাসায় গেল, বাড়িতে গিয়া সুসংবাদ শুনলো, কি তোমার গাবিটায় বিয়াইছে, গাবি বাচ্চা দিছে। শূন্য খুশির চড়ে পাথরটারে পোটলার মধ্য থেকে বাইর কইরা ওটারে একটা দড়ি দিয়া সুন্দর করে রশি দিয়া বাইন্দা গরুর গলায় আদর করে লাগাইয়া দিছে। চিক 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 করে আলো দেয়, কত সুন্দর, কত সুন্দর আলো দেয়, কত সুন্দর পাথর। আল্লাহু আকবার। যখন নাকি ওই গরু রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, রাজকীয় একজন জহুরি তাকে দেখে, হায়, আমি যেই জন্য পাথর সন্ধানের জন্য আমাকে রাজায় নিয়োগ দিছে, আজকে আমি 20 বছর পর্যন্ত পাথর সন্ধান করতেছি, পাথর পাই না। এই গাভীর বাচ্চার, এই গরুর বাচ্চার গলার মধ্যে কে পাথরটা বাইন্দা দিল? এটা তো সাধারণ কোনো পাথর না, এটা 7 রাজার ধন, এর দাম হাজার হাজার কোটি কোটি টাকা। দৌড়ায় কয়ে বাসুরের মালিককে দৌড়ায় নিয়ে আসো। এবার বাসুরের মালিকের পেছনে পেছনে দৌড়ায়, কে বাসুরের মালিক? বাসুরের মালিক আইসা কয়, আমি বাসুরের মালিক। কয়, আপনি বাসুরের গলায় যে পাথরটা দিছেন, এই পাথরটা আপনি কই পাইছেন? কয়, জঙ্গলে পাইছি। কয়, বলেন কি? বলে, হ্যাঁ। কয়, পাথরটা বিক্রি করবেন? কিছু হুশ আইছে, এখন কিছু হুশ আইছে। এই পাথর আবার বিক্রি করা যায় নাকি? বলে, হ্যাঁ। কয়, কত দিবেন? কয়, আপনি কত চান? কয়, না, আপনি ইনসাফ করে কম দিহি। কয়, 50 লাখ দিমু। ওর হুশ আছে, কথা কোন হুশ আছে? কয়, কয় কি 50 লাখ এই পাথরের দাম? কয়, কি আপনার কাছে কম মনে হলে দাম 1 কোটি দিমু। আল্লাহ আল্লাহ, কয় কি 1 কোটি দিবে? কয়, 1 কোটি তো হয় না। এবার হুশ আইছে, এবার বাসুরের গলা দিয়ে আঞ্জা দিয়া দৌড়ে বাসুরটারে ধরিয়া পাথরটা হাতের মধ্যে ছিঁড়ে হাতের মধ্যে নিছে। এবার হাতের মধ্যে নিয়ে কয়, ঠিক করে এখন কত দিবেন? এবার বলতেছে, যান যান, দামাদামি কইরা 3 কোটি বা মূল্য, একটা মূল্য নির্ধারণ হয়েছে। এই মূল্যর টাকাগুলো হাতের মধ্যে নিয়ে এখন গইরায় আর কান্দে। বলেন তো, ওই রাখালে, ওই কাঠুরিয়ায় কেন কান্দে? কিসের কারণে? আফসুসের কারণে। কি আফসুস? ওই যে পাথরগুলা, একটা চাকচিক্যময়, একটা সুন্দর কণ্ঠওয়ালা, এই একটা পাখির পিছনে যেই পাথরটা, যেই আপনার পাথরগুলো শেষ করছে, এখন ওই পাথরের আফসুসে কান্দে। এখন হাজারো কানলে কোনো লাভ
মুসলমান পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে। হায়াতের নামক এই আল্লাহু আকবার অমূল্য সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন। এই হায়াতের 24 ঘন্টা আপনি আর আমি চাকচিক্যময় দুনিয়ার পিছনে খালি ফিরতে আছি দুনিয়া ধরার জন্য। যারা এই দুনিয়া ধরার জন্য চাকচিক্যময় এই দুনিয়ার পিছনে দৌড়াইছে, কেউ দুনিয়া নিয়ে বাজান কবরে যাইতে পারে না। যারা নাকি দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে, যারা নাকি দুনিয়ার পিছনে দৌড়াইতে আছে, সকাল নাই, রাত নাই, দিন নাই, ওর খানা নাই, ঘুম নাই, নামাজ নাই, কালাম নাই, আমার মাওলার হুকুম পালন করে নাই, ও সারাদিন 24 ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো বাঁচবো, আরো করবো। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো বাঁচবো, আরো বাড়বো, আরো বিল্ডিং করবো, আরো টাকা পয়সা করবো। বাইরে কবল পুরা আরো করতে করতে কবরের সাথে মোলাকাত হইয়া যায়, তখন ওই দুনিয়ার হায়াত নিয়ে আফসুস করে আর কান্দে। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে মানুষ আফসুস করতে করতে হাত চাবাইতে চাবাইতে থেতা ফেতা করিয়া ভালাইবে। কানতে কানতে চোখের পানি শেষ হইয়া রক্ত বাইর শুরু হবে। আফসুস কিন্তু আর শেষ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলি, আজকের জীবনের সুবর্ণ সুযোগ মনে করিয়া, আজকের জীবনের সময়টাকে মূল্যায়ন করিয়া, বাইরে তোমাদের হাতে পায়ে ধরিয়া আসো, আসো, কোরআনের এই ময়দানের মধ্যে আসো। বলাও তো যায় না, জফরুল কালাম আমার মাওলার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়, তোমার আমার মতো খুশনসিব সারে জাহান হইতে পারে না। এ আমার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবারা, এ রাস্তার পথিক আমার ভাইরা, পায়ে দুইটা হাত রাখিয়া বলি, কয়দিন বাঁচবা হায়াতের মাস্তানি আর হায়াতের তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? দেখতে না দেখতেই কিন্তু এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। হঠাৎ কিন্তু খবর হবে নাই 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 নাই। আব্দুল করিম দুনিয়ায় নাই, খবর হইতে দেরি, কয়েক ঘন্টার মধ্যে তোমাকে দাফন করিয়া বিদায় করতে দেরি হবে না। কাফনে কাপড় রেডি, কবরস্থান রেডি, শুধু এলান হবে আর খনন শুরু হবে। কাফনে কাপড় কিনবে, এই তো সময়। গোসল করাবে, প্যাকেট করবে, জানাজা দিবে, এরপরে মাটির মধ্যে ফালাইয়া পাড়া দিয়া তোমাকে আমাকে সবাই এই যে ভুলিয়া যাবে। এ আমার ভাইরা, একটু আপনার কাছে আমি আপনার আকলের কাছে বিচার দেই। আপনি বলেন, আপনার বাবারে যে আপনি কবরে রাইখা আসছেন, কয়দিন বাবার কথা মনে করছেন? কয়দিন ওই বাবার কবরে যায় দোয়া করছেন? বলতে গেলে অনেকেই বলবে, হুজুর সময় পাই না, সময় হয় না। যেই বাবাই তোর জন্ম দিয়া দুনিয়াতে আনলো, ওই বাবা মায়ের কবরের সামনে দাঁড়াবার সময় হয় না। দাদার কবরে কয়দিন গেছি, কয়েকদিন মানুষের নাম নেয়, এরপরে নাম নিশানা মুচ্ছা যায়। আমার দাদার বাবাকে আমার অনেক সময় নাম মনে থাকে, অনেক সময় মনেও থাকে না। তার মানে মাত্র 2টা সিঁড়ি মানুষ মনে করে। অনেক ক্ষেত্রে দোয়া চায় মানুষ, কোনোদিন দোয়া চায় না, হুজুর আমার পর দাদার নামে দোয়া করিয়েন, আমার দাদার বাবার নামে দোয়া করিয়েন, কেউ চায় না। সর্বোচ্চ দাদা পর্যন্ত দোয়া চায়, হুজুর আমার দাদা দাদি আমার নানা নানির জন্য একটু দোয়া করিয়েন। কি কোন বাবা, কথা সত্য না মিথ্যা? ভাইরা, আপনার দুনিয়া কয়দিন? আপনার জন্য দোয়া করনেওয়ালা, দোয়া চানেওয়ালা রাইখা গেছেন নাকি? আপনি কি কামাই করিয়া কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করলেন? একটা পুঁজি তো মানুষে নিয়ে মাওলার কবরে রওনা করবে, কারণ কবর প্রতিদিন ডাকে। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, এই ঘরের ভিতরে সাথী নাই, বাতি নাই, কোনো সঙ্গী সাথী হবে না।
সাথী নাই রে বাতি নাই রে কবরে সাথী সারা কেমনে থাকবো সেখানে বাতি সারা কেমনে রইব সেখানে মাও নাই রে বাপ নাই রে কবরে মা বাপ দিনে কেমনে রইব কবরে খাটো নাই রে বিছানা নাই রে কবরে বিছানা সারা কেমনে থাকবো কবরে। এই জন্য ভাইরে যারা মরবেন, যারা কবরে যাবেন তাদের কাছে আমার বয়ান, যারা মরবেন না কবরেও যাবেন না, বয়ান শোনার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যান বাড়ি যান, যা মন চাই তাই করেন, কিন্তু প্রত্যেকের কণ্ঠের মধ্যে একটা আল্লাহু আকবার আমার মাওলায় প্রত্যেকের কণ্ঠের মধ্যে একটা তাবিজ ঝুলে দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার কণ্ঠের মধ্যে একটা কথা লেখা, সবাইকে একদিন মৌতের স্বাদ আস্বাদন করা লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? কাজেই আল্লাহর বান্দারা আসেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াত তেলাওয়াত করছি, বাজান মনোযোগ সহকারে কথা শুনিয়েন। এ আল্লাহর বান্দারা খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, আল্লাহ আল্লাহ খেয়াল করিয়া যদি বয়ান দিলের কান দিয়ে শোনেন, আল্লাহর ফজল করমে দেখবেন ওই বয়ানের দ্বারা আমি বয়ান করলে আমার উপকার হবে, আপনি বয়ান শুনলে আপনার উপকার হবে। কিন্তু বেখেয়ালে যদি বাজান কথা শোনেন, মানুষের হাঁটা চলার দিকে নজর দেন, কোথায় গাড়ির আওয়াজের সাউন্ডের দিকে নজর দেন, তাহলে আপনার খেয়াল ছুটিয়ে গেল, এই মাহফিলে বসার দ্বারা আপনার তেমন একটা ফায়দা হবে না। কাজেই আল্লাহর বান্দারা মৌতের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এ আল্লাহর বান্দারা, আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্য কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি তাদেরকে জানায় দেন, উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে কারা কারা চাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা, আপনি আল্লাহর ভালোবাসা অটোমেটিক এমনিই পাইছেন। কয় কেমনে হুজুর? 3.5 হাত বডির ভিতরে আমার মাওলায় তার দয়া দিয়ে ভরপুর করে রাখছে। কথা ঠিক না ঠিক? বাইরে একটা চোখের হিসাব দিয়া কারোর সামনে আগাবার মতো কোনো ক্ষমতা নাই। বয়ান লম্বা হয়ে যাবে, তারপরও বোঝাবার জন্য সংক্ষেপে বলি, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি আল্লাহু আকবার 500 বছর ইবাদত করছে। ধরে কোন কয় বছর? ইবাদত করার জন্য বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট সব সারিয়া দিয়া, সংসার সারিয়া দিয়া একেবারে গেছে এক দ্বীপের মধ্যে। ওই দ্বীপ বিশাল, চতুর্দিকে সাগর, ওই দ্বীপের মধ্যে গেছে। যাই কয়, মাবুদ আমি যে তোমার ইবাদত করব,
এই দ্বীপের ভিতরে তোমার ইবাদত করার মতন খানা দানা তো খাবো, সেই খানা দানার ব্যবস্থা নাই, তুমি খাবারের ব্যবস্থা করিয়া দাও। আমার মাওলায় তার জন্য তার পাশেই একটা আল্লাহু আকবার ডালিম গাছ উঠে দিছেন, আনার গাছ উঠে দিছেন। কয় মাবুদ গো, চতুর্দিকে সাগর, এই সাগরের পানি নোনাযুক্ত পানি, ওই পানি আমি পান করতে পারবো না, তুমি মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দিছে। ওই পাগল ওই অবস্থায় খানা খায় আর মাওলার ইবাদত করে আর দোয়া করে, মাবুদ গো, আমার মউতটা তুমি সেজদার অবস্থায় দিও এবং কিয়ামতের ময়দানে আমাকে সেজদার অবস্থায় উঠাইও। সেজদার অবস্থায় আমার মউত হবে, আমার লাশটা সেজদার অবস্থায় পড়িয়া থাকবে। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুৎকার হইলে আমার লাশটা যেন সেজদার অবস্থায় ওঠে। মাওলায় তাও তার দোয়া কবুল করলেন। ওই ব্যক্তির মৃত্যু হইল সেজদায় অবস্থায়। আলহামদুলিল্লাহ। বাইর আল্লাহু আকবার, সেজদার অবস্থায় মৃত্যু হইল। আল্লাহর হাবিব riwayat করেন, এই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, যাও যাও, তুমি যেহেতু ইবাদত করছো, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কয় মাবুদ, আমি যদি দয়াই তোমার দয়াই জান্নাতে যাই, তাইলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তাআলা তার কথায় কর্ণপাত না করিয়া কয়, যাও, আমার দয়ায় জান্নাতে চলে যাও। কিসে? দয়ায়। কয় মাবুদ, দয়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাইলে আমার ইবাদতগুলো কোথায় গেল? মাওলায় কয়, তুমি ইবাদতের হিসাব চাও? হ্যাঁ, হিসাব হইলে হিসাবের মতো হিসাব হবে। বান্দা এবার আসামির কাঠগড়ায় দাঁড়া হও। বান্দা যখন আসামির কাঠগড়ায় দাঁড়া হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যে আমার হিসাব দিবা, হিসাব দেওয়ার আগে বান্দা তুমি বলো, আমি যে আল্লাহু আকবার তোমাকে ইবাদত করবার জন্য তোমার যে গাছ উঠে দিছি, আনার গাছ, ওই বেদানা গাছ উঠে দিছি, ওই ফল খাইয়া খাইয়া আমার ইবাদত করছো, ওই ফলের হিসাব দাও। কয় মাবুদ, কিসের হিসাব? কয় ফলের হিসাব। কয় কোত্থেকে দেব, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই। কয় তোমার কাছে 500 বছরের নেকি আছে, ওইটা দিয়ে হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই নিয়ামত তোমারে বান্দা খাওয়াইছি, ওটার মোকাবেলায় 500 বছরের ইবাদত হয় না, এটা মূল্য হয় না। কি? 500 বছরের ইবাদত ওই মোকাবেলায় মূল্য হয় না। তারপরে আমি মাইনা নিলাম মূল্য হইছে। এটা ক্রেতার বিক্রেতার ব্যাপার। ফলের কেসের দাম আছে মনেন 5000, কেউ যদি কয় আমি 250 টাকা 500 টাকায় বিক্রি করলাম, এটা ক্রেতার বিক্রেতার ব্যাপার, তাই না? আল্লাহ তাআলা বলেন, ক্রেতা বিক্রেতার ব্যাপার। যাও, আমি কম দামে হস্তা ধরে বেচলাম, যাও 500 বছরের ইবাদতের বিনিময়ে ফল গাছটা তোমার কাছে ফল সহ বিক্রি করলাম, আমি মাইনা নিলাম, হয় না, তারপর মানলাম হয়। এবার বান্দা হিসাব দাও। কই চতুর্দিকে নোনাযুক্ত পানির ভিতরে আমি মাওলায় তোমাকে মিষ্টি পানি উঠায় খাওয়াইছি, আমার প্রতি গ্লাস পানির হিসাব দাও। আমি তোমাকে যে সুস্থ অবস্থায় 2টা চক্ষু দান করলাম, আমার চোখের হিসাব দাও। আমি তোমাকে কথা বলার মতন শক্তি দান করলাম, আমার জবানের হিসাব দাও। আমি তোমাকে 2টা সুস্থ হাত পাও দান করলাম, আমার হাত পায়ের হিসাব দাও। বোঝার মতন জ্ঞান বুদ্ধি দান করলাম, আমার জ্ঞান বুদ্ধির হিসাব দাও। অক্সিজেন নাও, আল্লাহু আকবার, পিওর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বানায়া বিষাক্ত বানায়া ছাড়িয়া দাও। প্রতি ফোঁটা ফোঁটা অক্সিজেন, প্রতি আল্লাহু আকবার, প্রতি লিটারে লিটারে অক্সিজেনের হিসাব দাও। বান্দায় কয়, মাবুদ, আমার কাছে আর হিসাব দেওয়ার মতন কোনো নেকি আর নাই। এখন বান্দায় দেখে উপায় নাই। আল্লাহ তাআলা বলে, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় আর টানতে টানতে তারা জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহু আকবার, ওই বান্দার সিজদায় পড়িয়া কান্দে, মাওলা রে, আমি তো বুঝতে পারি না, আমি তো ভুল করিয়া ফেলাইছি, আমি তো ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে চাই না, তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, ইবাদতের বিনিময়ে কেউ জান্নাতে যাইতে পারবে? ইবাদতের বিনিময়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার বান্দির দয়া করবেন, আল্লাহু আকবার,
দয়ার বিনিময়ে ওই বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কয়, আমার ভালোবাসা কারা কারা পাইতে চাও? আমার ভালোবাসার আজকে সার্কুলার দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার ভালোবাসার সার্কুলার দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? এখন বাজারে সব আল্লাহর ভালোবাসার দাবিদার। আল্লাহ তাআলা কয়, আমার ভালোবাসা পাওয়া এত সহজ না। আমার ভালোবাসা পাওয়ার রাস্তা একমাত্র একটা। কয়টা? আরো জোরে, জোর হয় না ভাই? একটা। কয়টা? দ্বিতীয় কোন রাস্তা? খাজা বাবার রাস্তা, অন্য কোন পীরের রাস্তা? রাস্তা কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলের অনুসরণ করো, তাইলেই আমায় আল্লাহর ভালোবাসা পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইজান, আল্লাহু আকবার। রাস্তাঘাটে চলতে গেলে অনেক আল্লাহর বান্দা আল্লাহু আকবার দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, বড় বড় দাড়ি আর চুল রাইখা আল্লাহু আকবার জট নিয়া লাল শালু তারপরে শরীরের মধ্যে পেছাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে যদি জিজ্ঞাসা করো, কিরে এই ভাব কেন লইছ? কয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। আরেকজনে কাপড় চোপড় সব খুললে ফেলে, কয় ল্যাংটা বাবা, তুমি ল্যাংটা বাবা হইছো কেন? সেও কয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব বাটপারি করার রাস্তা বন্ধ করে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো রাস্তা নাই। আছে? আল্লাহর হাবিবের পরিপূর্ণ অনুসরণ। যে যতটুকু সুন্নত মানবে সে ততটুকু আল্লাহর হাবিবের অনুসারী হবে। যে যতটুকু আল্লাহর হাবিবের সুন্নত, যে যতদূর পানিত নামবে সে ততদূর, কথা কয় না, ভিজবে, তাই না? যে যতটুকু পানিত নামবে সে ততটুকু, যে যতটুকু সুন্নত মানবে সে ততটুকু আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর রসুলের ভালোবাসা পাবে। বাইরা আল্লাহু আকবার। আমাদের সুন্নত মানার ক্ষেত্রে কোনো খবর থাকে না, কথা কয় না কেন? এ আল্লাহর বান্দারা, কোন নবী পাইছো? কোন নবীর আদর্শ আর নীতি আর আদর্শের কাছে দুনিয়ার পচা সস্তা নীতি আর আদর্শকে বিক্রি করিয়া ফেলাইতেছ? ওরে কপাল পোড়া, কেমন নবীর উম্মত তুমি আর আমি হইছি? একবারও তো নবীরে চিনলাম না। দুনিয়ার নেতা চিনছি, দুনিয়ার আল্লাহু আকবার নেত্রী চিনছি, তাদের জন্য পাগল হয়েছে। আল্লাহর হাবিবরে চিনি নাই, যার জন্য পাগল হইতে পারি নাই। চিনছেন আল্লাহু আকবার সমস্ত নবী রাসূলরা, সবাই কাঁদছেন আমাদের নবীর জন্য। আওয়াজ করে কোন সুবহান। সবাই নবীর উম্মত হওয়ার জন্য পাগল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার মাওলায় যখন বানাইয়া রূহের মধ্যে বডির ভিতরে রূহ দিয়া কইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার সময় দেখে জান্নাতের গেটের মধ্যে বিরাট বড় একটা সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, মাবুদ গো, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম গো লিখিয়া রাখিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জন্য আদম আলাইহিস সালাম পাগল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের জন্য দরখাস্ত। এ আল্লাহর বান্দারা, এমন কোন নবী নাই, রাসূল নাই, আল্লাহর হাবিব সরকারে দু আলমের উম্মত হওয়ার জন্য আমার মাওলার দরবারে দরখাস্ত করেন নাই। সবাই শুধু কান্দে। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পয়গম্বর, সবাই শুধু তার জন্য কান্দে, এক উম্মত হওয়ার জন্য কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বলতেছেন, দাঁড়াও দাঁড়াও, তোমাদের কলিজা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। 2023-এ হজে গেলাম আমি, আবার একটু আব্দুর রহমান আস সুদাইস
মক্কায় যিনি নামাজ পড়ায়, তেলাওয়াত শোনেন নাই? আব্দুর রহমান সুদাইস, ওনার কণ্ঠের, ওনার তেলাওয়াতের একটু পাগল, ওনার দেখার জন্য একটু পাগল। মক্কায় গেলাম, প্রায় 40 দিনের বেশি ছিলাম মক্কায়। ওই মক্কার মধ্যে আল্লাহু আকবার হজের সময়টা, হজ শেষ হয়ে গেল। একদিন আব্দুর রহমান সুদাইসি সাহেব হুজুরের কণ্ঠ পাইলাম না, হুজুর নামাজ পড়াইল না। মনটার ভিতরে ভাঙ্গা ভাঙ্গা মন, মদিনা চলে যাব, সব কিছু গুজগাছ হইতেছে। এশারের নামাজের সময় মাত্র হোটেলে ঢুকব, আজান হইছে, অজু কইরা তাড়াতাড়ি জামাতে অংশগ্রহণ করব। কিন্তু আব্দুর রহমান সুদাইসি সাহেব ওই দিন আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিছেন, আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। একটা দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে যায় আল্লাহু আকবার। আপনারা জানেন হেরেম শরীফে যারা গেছেন, আজানের পরপর সমস্ত দরজা রাস্তা বন্ধ হয়ে যায়। ঘুরায় ঘুরায় হাজি সাহেবদেরকে পাঠায় যাতে করে ভিড় না হয়, মানুষ দুর্ঘটনায় না পড়ে। আমি দৌড়ায় গিয়া আল্লাহু আকবার নামাজটা আদায় করলাম, কলিজারা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার, আমার কাছে মনে হইল আমার আওয়াটা কামে লাগছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। পরের দিন ফজরের নামাজ আদায় করলাম, কলিজাটা আরো শান্তি হয়ে গেল, আরো ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। চিন্তা করছিলাম একটু মুসাফা করবো অথবা দূর থেকে একটু দেখব, দেখারও সুযোগ হয় নাই, মুসাফারও সুযোগ হয় নাই। কোন দিক দিয়ে আসছে আর কোন দিক দিয়ে গেছে নিজেও কইতে পারি না। এ আল্লাহর বান্দারা, তারপরও কলিজা একটু ঠান্ডা হয়েছে নি নামাজ পড়া? কথা কয় না? যদি না ভইরা আইতাম, এই আফসোস আমার মৌত পর্যন্ত থাইকা যাইত। কথা কয় না? কথা কয় না? যদি না ভইরা আসতাম, এই যে একটা আফসোস কলিজার মধ্যে থাকতো, এই আফসোসটা মৃত্যু পর্যন্ত থাকতো যে হুজুরের পিছনে নামাজ পড়ার কি হয় নাই, সুযোগ হয় নাই। সবাই রহমাতুল্লিল আলামিনের পাগল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জন্য পাগল। সবাই আমার নবীর জন্য কি? আওয়াজ করে বলেন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি উম্মত হওয়ার দরখাস্ত করে। এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেন। সবাইরে মাওলায় সান্ত্বনার সংবাদ শুনাইলেন, যাও যাও যাও, যদিও উম্মত বানাই নাই, তবে আমি মাওলায় স্পেশাল ক্ষমতায় কুদরত দ্বারা ওই নবীর পেছনে নামাজ পড়ার ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজা ঠান্ডা হইবে নি? এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সরকারে দো আলম যখন আল্লাহু আকবার ওই বাইতুল মাকদাসে গেলেন, আল্লাহর হাবিব ফরমান, আমি যখন গেলাম সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে শুনলাম আজান হইতেছে, কে যেন একামত দিতেছে। আমি যা দেখলাম পুরা মসজিদ মুসল্লিতে পেকটাপ হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেবের যে মুসল্লাটা আছে, ইমামের যে জায়নামাজটা আছে, ওই জায়নামাজখানা খালি পড়ে রয়েছে, কেউ ওই জায়নামাজে দাঁড়ায় না। আমি চিন্তা করলাম এই জামাতের কে যেন ইমামতি করে। আমি দাঁড়ায় রইলাম, চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের ডান হস্ত মোবারকে ধইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের জামাতের ইমামতি করার মতন যোগ্যতা আপনি ছাড়া আর কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কারা আপনার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ল? আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, কারা নামাজ পড়ল? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করছেন, সমস্ত নবী রাসূল আর হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতারা আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়ল। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, যেই নবীর জন্য অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত পাগল, আল্লাহু আকবার, আজকে আপনার আমি আমার ওই নবীর উম্মত হওয়ার পরও নবীর জন্য পাগল হইতে পারলাম না। নবীর জন্য যদি পাগল হইতাম, আল্লাহর হাবিব তো ওয়াদাই করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম
বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর হাবিব তো পরিষ্কার ওয়াদাই করে গেছেন, এ আমার উম্মত মুসলমানেরা, দুইটা জিনিস তোমাদের কাছে সারিয়া গেলাম, রাখিয়া গেলাম, যতক্ষণ পর্যন্ত আঁকড়ায় ধরে রাখবা কোনো জাতি নাই তো আল্লাহু আকবার তোমাদেরকে গোমরা করবে, তোমাদের উপরে মাতব্বরি করবে, তোমাদেরকে অপমান করবে, তোমাদের উপরে নেতাগিরি ফলাবে, তোমাদেরকে নির্যাতন করবে, এমন কোন মারপুত, এমন কোন মানুষ কখনোই পয়দা হতে পারে না। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। একটা হলো আল্লাহর, কথা কয় না, কি কিতাবের নাম কি? জোরে কর। দ্বিতীয়টা হাদিস কয় নাই, আল্লাহর হাবিব হাদিস বললেন না, কি বলেন? কয় ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর হাবিব সরকার দো আলমের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহু আকবার, কিতাব আর একটা হলো সুন্নাত। যদি কিতাব আর সুন্নতকে আঁকড়ায় ধরতে পারেন, আপনার চেয়ে দামি মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতেই পারে না। কিন্তু বাজান, আমাদের মধ্যে কিতাবও নাই, সুন্নতও, কথা কয় না। শ্বশুর বাড়ি গেলে সুন্নত ভুলিয়া যায়, বিয়া খাইতে গেলে মুসলমান সুন্নত ভুলিয়া যায়। আরে আল্লাহু আকবার, মুসলমান তো আল্লাহর হাবিবের সাহাবী, এক দেশের আল্লাহু আকবার রাজকীয় মেহমান হয়ে গেছেন, আল্লাহু আকবার মেহমান হয়ে গেছেন। এখন তিনি নিচে বসতেছেন, দস্তরখান বিছানোর জন্য বলতেছেন, কয় না না, এই দেশের মধ্যে এমনি বসানো যাবে না, এটাই দেশের লজ্জার কারণ মনে করে আপনাকে এইভাবেই বসতে হবে। বলে এই বোকাগুলোর কারণে, এই গাদাগুলোর কারণে কি আমি আল্লাহর হাবিবের সুন্নতগুলো ছেড়ে দেব নাকি? আল্লাহর হাবিবের সুন্নত আমি ছেড়ে দেব না। ঠিক সে ওইভাবেই খানা খাইলেন। এ আল্লাহর বান্দারা, আর আজকে আপনার আমি মুসলমান, একটু পরিবেশের দিকে তাকাইলেই সুন্নত ছাইরা দেই, কথা ঠিক না বেঠে? খানার আগে দস্তরখান ব্যবহার 99% করে না, কি কন? খানার আগে দস্তরখান ব্যবহার কত পার্সেন্ট করে না? প্রায় শতকরা 99.5% করে না। এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের এই সুন্নতগুলো আপনি আমি যদি পালন না করি তো কে পালন করবে? বিজাতিরা, ইহুদিরা, নাসারারা কে পালন করবে? আপনাকে আমাকেই পালন করতে হবে। এ আল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, মুসলিম জাতির পিতার নাম কি? জোরে কোন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার, একটু তাকিয়ে দেখেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামের উপাধি খলিলুল্লাহ। কি নাম? অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহর হাবিবের নাম হাবিবুল্লাহ, অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই অর্থের মধ্যে আকাশ পাতাল ফারাক। খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সব করলেন। ছেলে কোরবানি দিলেন, স্ত্রীরে বনবাসে পাঠাইলেন, নিজে কোরবানি করলেন, সব কিছু যা করলেন আল্লাহকে পাওয়ার, আল্লাহকে খুশি করার জন্য, তার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় আল্লাহ নিজে তার বন্ধুকে খুশি করবার জন্য সব করলেন, তিনি হলেন হাবিবুল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। কয় কেমন করা করছেন? এমন ভাবে আল্লাহর হাবিবকে খুশি করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দরখাস্ত করে চাইয়া নিছেন, আমার নবীকে চাইতে হয় নাই। আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাবুদ, আল্লাহু আকবার, জবানের আমার জড়তাকে দূর করিয়া দাও, সিনাকে প্রশস্ত করে দাও। ওদিকে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে, হাবিব এগুলো আপনার চাওয়া লাগবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এ আল্লাহর বান্দারা, এমন একজন নবী আপনি আর আমি পাইছি, যেই নবীর উসিলায় কুল কায়নাত তৈরি হয়েছে, কুল কায়নাত যেই নবীর উসিলায় সৃষ্টি হয়েছে, যেই নবী সমস্ত নবীগণের নবী। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি রব। কয় আমি আলামিন, বহুমাত্রিক জগতের রব, শুধু এই দুনিয়ার রব আল্লাহ তাআলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বহুমাত্রিক যত জগৎ আছে, চোখে দেখেন আর না দেখেন, সমস্ত জগতের রবকে বন্ধুর পরিচয় দেয়। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের আল্লাহু আকবার এরিয়া যতটুকু, আমার মাওলার রুবুবিয়্যাতের এরিয়া তো এরিয়া বাকি নাই যে আপনি সীমানা করতে পারবেন এখান থেকে এই পর্যন্ত না। আপনি যা বোঝেন আর যা বোঝেন না, যেই এরিয়ায় মানুষ গেছে আর যেই এরিয়ার মধ্যে মানুষ কখনো প্রবেশ করতে পারে নাই, যা আবিষ্কার হয়েছে যা হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জায়গার রব, কথা ঠিক না বেঠে, সকল জায়গার জন্য আল্লাহর হাবিব রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা খুব ভালো করে বুঝেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর হাবিব সরকারে দো আলম আল্লাহু আকবার তার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু আরজি আর কান্নাকাটি, আরজি আর কান্নাকাটি। এই উম্মতের জন্য নবী পাগল উম্মতের, উম্মত নবীর পাগল হয় না, উম্মত পাগল হয় ব্রাজিল আর আর্জেন্টিনার পাগল। আল্লাহু আকবার। নবী পাগল হয় উম্মতের জন্য, নবী উম্মতের জন্য কাঁদে, উম্মত নবীর জন্য কাঁদে না, কথা ঠিক না বেড়ে। আল্লাহু আকবার। নবীরে উম্মত চিনেও না, নবীকে, নবীর জীবনী কি, নবী আমাদের জন্য কি করে গেছেন উম্মত জানেও না। উম্মত পাগল হয়ে গেছে। প্লাস্টিকের একটা ফুটবল খেলা দেখাইছে, মেসি রোনালদো, কথা কয় না, লাত্তি দিয়া হ্যাঁ ওই গোলকিপারের মধ্যে ঢুকাইছে। এটা কি কোনো ব্যাটাগিরি? কথা কয় না, এটা কোনো ব্যাটাগিরি? ওটা লাত্তি দিয়ে ওই গোলকিপারের মধ্যে ঢুকাইছে, এজন্য ওর আদর্শর পিছনে পাগল হয়েছে, ওর জার্সি গাঁদে দিছে, ওর বাপে ওর নাম রাখছে আব্দুর রহমান, ও পিছনে গেঞ্জিতে লাগছে মেসি। কি কর? ওর নাম আব্দুর রহমান, সুন্দর নাম, ওর নাম আবু বকর, সুন্দর নাম। ও প্লাস্টিকের একটা বল খেলা দেখা নিজের আভিজাত্যকে এমন ভাবে বিসর্জন দিছে, এখন গেঞ্জি লাগাইছে, পিছনে কি লেখা? মেসি। এমন গেঞ্জি লাগাইছে বাংলাদেশে পিছনে লেখা সাকিব আল হাসান। গেঞ্জি লাগাইছে, তোর নাম কি, তুই ড্রেস পরছো কি, কথা কয় না। পাগলের কাম ছাড়ার কিছুই না। আরে আমি তো মুসলমান, আমার নাম জিজ্ঞাসা করলে আমি বলি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমার নাম তো রিয়াজুল ইসলাম। আমি মেসির মতো লুচ্চারে আদর্শবাদ মানি না, আমি আল্লাহু আকবার সাকিবের মতো লুচ্চারে আদর্শবাদ মানি না। আমার আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ নিয়ে সামনে আগাও। দুনিয়ার কোন জাতি নাই মুসলমানের উপরে মাতব্বরি করার ক্ষমতা রাখে, কথা ঠিক না বেড়ে। এই আদর্শ নিয়ে যদি সামনে আগান, দুনিয়ার কোন মাতব্বরের ক্ষমতা নাই এই আদর্শের উপরে মাতব্বরি করে। বলেন এই বর্তমান জমানার মধ্যে আওয়ামী লীগ কেউ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কেউ অন্যান্য দল করে। বলেন দলের ভিতরে যেই লোকটা বেশি আল্লাহওয়ালা, যেই লোকটার দাড়ি আছে, যেই লোকটার নামাজি, যেই লোকটা কথায় ইসলাম অনুযায়ী চলে, তার দাম বেশি না যেই লোকটা উশৃঙ্খল তার দাম বেশি? হ্যাঁ, দাড়ি টুপিওয়ালার দাম বেশি। এর দেখলে মানুষে সম্মান করে, শ্রদ্ধা করে, কথা ঠিক না বেঠে। কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে দোয়া করবার জন্য হুজুরকে বলছে, হুজুরে নাই তো পুলিশের একজন এসআই, না জানি পুলিশের একজন অফিসার, তার দাড়ি আছে, তারে সারে ডাক দিয়া আল্লাহু আকবার সামনে দিছে, আপনি দোয়া করেন, কথা করেন না। দাড়িওয়ালা মুরব্বীরা রাস্তায় সালাম বেশি পায় না দাড়িবিহীনরা সালাম বেশি পায়? দিনদাররা সম্মান বেশি পায় না বদদিনরা সম্মান বেশি পায়? একজন ভালো মানুষকে মানুষে পানি খাওয়াও, একটা কিছু খাওয়াও নিজের জন্য এটা গর্বের মনে করে। একটা খারাপ মানুষ তার দোকানের সামনে দিয়ে গেলে কয় দিছে জায়গাটা নাপাক বানায়া, কথা কয় না কেন? আইসে আমার জায়গা সব শেষ করে দিয়া গেছে। কি বলেন, কথা ঠিক না বেঠে? আল্লাহর হাবিবের আদর্শের মধ্যেই প্রকৃত সম্মান। আল্লাহর হাবিবের আদর্শের বাইরে কোনো সম্মান নাই। কি কথা ঠিক না বেঠে? বাজানে আল্লাহর হাবিবের জিন্দা সুন্নত দাড়ি আজকে রাখতে গেলে আমাদের অনেকের লজ্জা লাগে।
হুজ্জাতুল্লাহিল বালিগ নামক কিতাবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা নিজের ঘটনা উল্লেখ করছেন। আমি শাহ ওয়ালিউল্লাহ একদিন রাত্রে ঘুমায় আছি, ঘুমের মধ্যে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম আমার কামরায় হাজির হইয়া দাড়ি খিলাল করতে আসে, আর আমারে জিজ্ঞাসা করে ওলিউল্লাহ তুমি কেমন আছো? আমি বললাম হুজুর ও আমি ভালো আছি। তো এরকম দাড়ি খেলাল করতে করতে আল্লাহর হাবিবের হস্ত মোবারকের দুইটা দাড়ি ঝরে সিরে হাতের মধ্যে চলে আসলো। আল্লাহর হাবিব ফরমান, ও ওলিউল্লাহ অনেক দিন পর তোমার সঙ্গে দেখা, সাক্ষাৎ হয় না, দেখা কি দেব? যাও আমি আমার জরা দাড়ি পরা দাড়িটা তোমারে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে নিজেই বর্ণনা করেন, আমি আল্লাহু আকবার ঘুমের মধ্যে মুষ্টি জারিয়া ওই দাড়িটা নিয়া যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমার হাতের মুষ্টির মধ্যে আল্লাহর হাবিব সরকারে দো আলমের দেওয়া সেই দাড়ি আমি দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার ভালো করে বুঝে। আমি ওলিউল্লাহ চিন্তা করলাম আল্লাহর হাবিবের দেওয়া দাড়ি কি করব? দামি একটা কাপড়ের মধ্যে দাড়িটা নিয়ে সুন্দর করে প্যাকেট করে এটা বরকতান চুমা দেই, মাথার মধ্যে লাগাই, পকেটের মধ্যে রাখি। পকেটের মধ্যে যখন নিয়ে এ আল্লাহর বান্দারা বলতেছে, আমি ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি কয় আমি আশ্চর্য হয়ে গেলাম। সকালবেলা আমি যখন রাস্তায় নামলাম দেখি প্রচন্ড রৌদ্রের ভিতরে আকাশের মধ্যে মেঘের আবর আমারে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি ব্যাপারটা কি? আকাশের মেঘের আবর আমাকে কেন ছায়া দেয়? ও নবীজির দাড়ি মোবারকের বরকত হতে পারে। আমি দাড়িটা আমার ঘরের টেবিলের মধ্যে রাইখা আবার যখন ওই প্যাকেটটা রাইখা নামলাম, প্রচন্ড রৌদ্র টিকা যায় না, এখন আর মেঘের আবরে ছায়া দেয় না। আবার যখন রসুলের ওই আপনার হাদিয়া দেওয়া দাড়ির প্যাকেটটা নিয়ে আমি যখন আবার নামলাম দেখি আবারও মেঘের আবর ছায়া দেয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার মানুষেরা, রসুলুল্লাহর জরা দাড়ি পরা দাড়ি যদি ওলিউল্লাহর পকেটে থাকার কারণে আকাশে মেঘের আবর ওলিউল্লাহরে ছায়া দিতে পারে, রসুলের জিন্দা দাড়ি যার গালের মধ্যে থাকবে কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তার শরীরে লাগবে না। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাড়ি রাখি না, দাড়ির আর অপমান করি। কি করি? এই যে টুপিটা মাথায় দিছে, টুপিটা হাতে নিতে গিয়ে অনেক সময় পইরা যায়, পায়ে লাগে। কি করেন? পায়ে লাগলে উঠে কি করেন? সালাম করেন, সুমা দেন। সুন্নতের বরকত, কথা কয় না? সুন্নতের সম্মানার্থে টুপিটা পরে গেলে টুপিটারে লয়ে কি করেন? সুমা দেন। বলেন রসুলুল্লাহর জিন্দা দাড়ি, এই দাড়িটা সেলুনের মধ্যে ঢুইকা আপনি যখন কামাইছেন, এই দাড়িটা আপনি শেভ করছেন, ওই সেলুনের নাপিত ভাই উনি সুন্দর করে আবার রুমালটাকে ঝাড়া দিছে, সেলুনের ফ্লোরের মধ্যে আপনার দাড়ি পড়ে আছে, রসুলের জিন্দা সুন্নতটা পড়ে আছে। আপনি নিজে অপমান করেন নাই, গোটা বাজারের মানুষ যারা এই সেলুনে ঢোকে তারাই রসুলুল্লাহর এই জিন্দা সুন্নতকে পাড়াইতেছে। কথা কয় না? রসুলুল্লাহর এই জিন্দা সুন্নতকে এভাবে অপমান করে কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? কি জবাব দিবেন রসুলুল্লাহর দরবারে? আল্লাহর হাবিব ফরমান, মান কতা লিহিয়াতাইহি কান্নামা কতা উনুকিহি, যে দাড়ির মধ্যে বেলেট লাগায় সে আমি রসুলের গর্দানে, আমি রসুলের কলজায় বেলেট লাগায়। জোরে কোন নাউজুবিল্লাহ। রসুলের কলজায় মুসলমান যাই না শুনা বেলেট লাগাইতে পারে? কথা কয় না কেন? ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রসুলের দুনিয়াতে আসার আগে না পরে? রসুলুল্লাহর দুনিয়াতে আসার বহু আগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবীর কলিজায় আঘাত করছে। আল্লাহু আকবার। আল্লাহ বরদাস্ত করে নাই, গুই সাপ বানায়া দিয়েছেন। এ আল্লাহর বান্দারা, কষ্ট হইতেছে আপনাদের? অনেকে দাঁড়ায় আছে, তাদেরকে একটু বসতে দেন, ভিতরে ঢুকায় দেন। যারা দাঁড়ায় আছেন ভিতরে জায়গা আছে, একটু এসে বসে যান। লা ইলাহা, একটু সামনে আগান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন প্রিয় সাহাবী ছিল তাওরাত কিতাবের হারেস, নাম তার আবুল হারেসা। কি নাম? জোরে আওয়াজ করে বলেন বাবা। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে নি মুরব্বী বাবারা? নাম কি? আবুল হারেসা। আবুল হারেসা একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের উদ্দেশ্যে বের হলেন। আবুল হারেসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের মধ্যে প্রবেশ কইরা তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে। খটকা লাগে মনের মধ্যে বারবার। তাওরাত কিতাব পড়তে পড়তে চিন্তা করে, আরে যেই নবীর আমার নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, অথচ নবীর নামটাই নাই মাত্র 5 জায়গার মধ্যে। আর আহমদ একটা নবী, যেই নবীর আসার সেই সময় অনেক দূরে, ওই নবীর নামটা 83 বা 92 জায়গার মধ্যে। আবুল হারেসা সে রাগ করলো, গোসা হইল, হাতের মধ্যে কলম নিয়া আল্লাহর হাবিব সরকারে দো আলমের নাম লিপিবদ্ধ, যেই সমস্ত লিপিবদ্ধ আল্লাহর হাবিবের নাম যেই সমস্ত জায়গায় লেখা ছিল, একটা একটা করে নামগুলো কাটা শুরু করলো। সমস্ত নাম যখনই কেটে কাটা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ওই আবুল হারেসাকে সঙ্গে সঙ্গে অভিশপ্ত গুইসাপ বানায়া দিল। জোরে কন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ হইল, রে মুসা দৌড়াও, আমার হাবিবের ইজ্জতের উপরে আঘাত আসছে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। যে হাবিবের উসিলায় আমি আল্লাহ তাআলা কুল কায়নাত তৈরি করছি, তুমি মুসারে নবুয়ত দান করছি, নবী বানায় দুনিয়াতে প্রেরণ করছি, ওই হাবিবের শানে বেয়াদবি আমি আল্লাহ কিছুতেই বরদাস্ত করতে পারবো না। দৌড়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের মধ্যে দৌড়ে গেলেন। যাইয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তাওরাত কিতাবটা খোলা, পাশেই বিরাট বড় একটা গুইসাপ পড়ে আছে। গুইসাপ দেখা লাঠি নিলেন মারার জন্য। লাঠি নিয়ে মারতে যাবেন, অমনি গুইসাপ আওয়াজ দেয়, নবী গো আমার পরিচয় জানেন, তারপরে আমার উপরে আঘাত করে। ও নবী, আপনি কি আমার পরিচয় জানেন নাকি? বলে, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী, আমার নাম আবুল হারেসা। কয়, বলো কি তুমি আবুল হারেসা? কি হয়েছে তোমার, এমন হইল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমি ঘটাইছি, এই জন্য এমন হয়েছে। আল্লাহ তাআলা বেজার হইয়া আমারে গুইসাপ পাঠাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কপাল পুরা তুই করছো কি? এমন একজন মানুষের সঙ্গে বেয়াদবি করছো। আরে যেই নবীর উসিলায় আদম আলাইহিস সালাম মাপ পেয়ে যায়, যেই নবীর নাম জান্নাতের গেটের মধ্যে লেখা, যেই নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করা, তুই এমন একজন মানুষের সঙ্গে বেয়াদবি করছ। আহারে, এই বেয়াদবি তো ক্ষমা হওয়ার মতো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে মাওলার দরবারে কান্দে, মাওলা হে, আমার সাহাবী আবুল হারেসা বুঝতে পারে নাই, ও মাবুদ আমার সাহাবী আবুল হারেসাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, তোমার সাহাবী আবুল হারেসার ব্যাপারে কোনো দরখাস্ত আমার দরবারে চলবে না। সেজদার থেকে মাথা উঠাও। আবারও সেজদায় পড়ে কান্দে, ও মাবুদ গো, আমার সাহাবী আবুল হারেসা বুঝতে পারে নাই, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, এই ব্যাপারে তুমি দরখাস্ত করতে পারো, কান্নাকাটি করতে পারো, দোয়া করতে পারো, কিন্তু আমি মাওলার দরবারে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম আবারও কান্দে,
মাওলার দরবারে মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মূসা এই ব্যাপারে আবার যদি তুমি দরখাস্ত করো, নবুয়তির দপ্তর থেকে তোমার নামটা কাটিয়ে যাবে। আমার নবীর সঙ্গে বেয়াদবি করছে, যেই নবীর প্রেমে পড়ে আমি আল্লাহ তাআলা কুল মাখলুকাত তৈরি করলাম, ওই নবীর শানে বেয়াদবি আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না। মূসা আলাইহিস সালাম বলে, মাবুদ গো, তাহলে আমি কি করব? তুমি একটা কাজ করো মাওলা, ওই নবী আসার আগ পর্যন্ত আবুল হারেসার হায়াতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, ওই নবী আসার আগ পর্যন্ত তোমার আবুল হারেসার হায়াত আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। বাইরা আয়াত যখন নাকি আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন, মূসা আলাইহিস সালাম কয়, এ আবুল হারেসা, তোর কপাল বড় ভালো, তাড়াতাড়ি যা, নদী নালা খাল বিল পাড়ি দিয়া মক্কা মুকাররমায়, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের জন্ম হবে, তুই সেখানে থাক। ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন। তার কাছে যদি যাইয়া তুমি ক্ষমা চাও, তার কাছে যাইয়া যদি তুমি মাফ চাও, ওই নবী তোমাকে মাফ করিয়া দিবে। আল্লাহু আকবার। আবুল হারেসা আল্লাহু আকবার নদী নালা খাল বিল পাড়ি দিতে দিতে মক্কা মুআজ্জামায় উপস্থিত হয়ে গেলেন। অপেক্ষা করতে লাগলেন রহমাতুল লিল আলামিনকে কোথায় পাব। একদিন আল্লাহর হাবিব সরকার দু আলম রাস্তা দিয়ে রওনা করছেন, এমন সময় ওই আবুল হারেসা রাস্তার মধ্যে দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করেন। নবী গো, আমার পরিচয় নেন। বলে, কে তুমি? কয়, আমি তো মূসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা। তাওরাত কিতাবে আপনার নামগুলো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই পরিণতি হয়েছে। আল্লাহর হাবিব বললেন, বলো কি? ও আবুল হারেসা, আল্লাহর হাবিব জুব্বা মুবারক উঠে বলে, আমার কলবের দিকে, আমার সিনার দিকে নজর দিয়ে দেখো, যতগুলো দাগ তুমি তাওরাত কিতাবের মধ্যে দিয়েছ, প্রতিটা দাগ আমার সিনার মধ্যে লাগিয়ে গেছে। আবুল হারেসা, যেহেতু তুমি আসছো, যাও যাও যাও, আমি তোমাকে মাফ করিয়া দিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আমি এমনে যাব না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার যুবক বাবারা, এ আমার বৃদ্ধ বাবারা, এ আমার ভাইরা, আপনার পায়ে দুইটা আগায় দেন, আমি পায়ে হাত দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের আগমনের আগে যদি আবুল হারেসা আল্লাহর হাবিবের নাম কাটলে আল্লাহর হাবিবের কলজার মধ্যে আঘাত পায়। তুমি আর আমি মুসলমান দাবি করিয়া শুক্রবার আসলে যখন নাকি সেলুনের মধ্যে বসিয়া ভিতরে বলি, ফেপ নাবিদ নিষ্ঠুর পাষাণের মতো যখন নাকি আপনার কি বলে রেজার বা খুররা হাতে নেয়, নিয়া যখন নাকি ভালো করে সাবান লাগাইয়া যখন নাকি একটা টান দেয়, ওই টান দেওয়ার আগে আগে ক্যাশ করে মদিনাওয়ালার কলজায় আঘাত লাগিয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে কান্দায় জান্নাতে যাইবা কোনোদিন সম্ভব না। তুমি মুসলমান হইয়া কেন আল্লাহর হাবিবের আদর্শকে মানবা না? তুমি মুসলমান হইয়া টুপিটা কেন মাথায় দিবা না? তুমি মুসলমান হইয়া আল্লাহু আকবার আল্লাহর হুকুম অনুযায়ী কেন চলবা না? আসলে মনে করো কপাল পড়ছে, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কপাল বুঝি ঠান্ডা হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহাব্বত করে সে আমি রাসূলকে মহাব্বত করে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে আমি রাসূলকে মহাব্বত করে সে আমি রাসূলের সঙ্গী হইয়া জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা রাসূলের মহাব্বত চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, হাত নামান। এ আল্লাহর বান্দারা রাসূলের মহাব্বত মুখে না কাজে? হ্যাঁ, যদি মুখে হয়, মুখে মুখে রাসূলের মহাব্বত, কয় আব্বারে মানি, আব্বারে মানি, তসবিহ নিচে জিকির করে, আব্বা আপনারে আমি মানি, আপনারে আমি মানি, আপনারে আমি মানি। কয় এক গ্লাস পানি আন, কয় টাইম নাই। আমার কথা শোন, কয় সময় নাই। কথা কয় না কেন? মুসলমান কয় আল্লাহর রাসূলরে মহাব্বত করি,
টুপিটা মাথার জন্য উদ্যত হবেন, পেছন থেকে অন্য মানুষ আটকাইবে, বেটা তুই কই যাও, তুই তো হুজুর মানুষ, কথা কয় না কেন, তুই এই দাড়ি টুপি লইয়া কই যাও। এই দাড়ি টুপি তারে গুনার থেকে বাঁচায় দিবে, কথা ঠিক না বেঠে। এই দাড়ি সুন্নত থাকার কারণে সুন্নতের বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্যান্য আযাব এবং গজব থেকে কুদরতের হাতে হেফাজত করবে। কারণ যেই লোকের আল্লাহু আকবার গালের মধ্যে রসুলের জিন্দা সুন্নত থাকবে। এই যে আমি রিয়াজুল ইসলাম, আমি এখন যদি মরিয়া যাই, আমার লাশটাকে কি করবে? এই জুব্বা কাইটটা রাখা দিবে, আমার ঘড়ি খুলে রেখে দিবে, পায়জামা খুলে রেখে দিবে, আমার 3 কাপড়ের পেজ দিবে, রাস্তায় রিক্সাওয়ালা মারা গেলে তারেও 3 কাপড়ের পেজ দিবে। পরিচয় শুধুমাত্র একটা, তার নাম হলো দাড়ি। কি সুন্নত শুধু একটাই, নিয়ে যাব কবরে। টুপির সুন্নত আমার সঙ্গে কবরে যাবে না, টুপির আমলের সুন্নত সওয়াব কবরে যাবে, কিন্তু সুন্নত এটা নিয়া কবরে যাইতে পারবো না। পারবো? জুব্বা নিয়া কবরে যাইতে পারবো না, আমল নিয়া কবরে যাইতে পারবো, সওয়াব নিয়া কবরে যাইতে পারবো। শুধু একটাই মাত্র সুন্নত আছে যেটা নিয়া মানুষে কবরে যায়, ওই সুন্নতের নাম হলো দাড়ি। কথা কয় না, কথা কয় না। ওই সুন্নতের নাম কি? আওয়াজ করে বলেন। শুধুমাত্র দাড়ি নামক সুন্নতটাই আপনি আর আমি কবরে নিয়ে যাইতে পারবো। এই কথা ঠিক না বেঠে? দাড়ি নামক এই সুন্নতটাই আপনি আর আমি কবরে নিতে পারবো, আর কোন সুন্নত আপনি আর আমি কবরে নিতে পারবো না। কথা কোন ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, দাড়িবিহীন মানুষরে আল্লাহু আকবার রাস্তার মধ্যে অপমান হতে হয়, ময়রাও অপমান হইতে হয়, কথা কয় না। মাওয়াত থেকে ফরিদপুর যাইতেছি মাহফিলে, রাস্তায় জাম লেগে গেল, হাইওয়ের মধ্যে কোনো গাড়ি যাইতে দেয় না, পুলিশ আটকায় দিছে। গাড়ির থেকে নামার পরে সামনে অগ্রসর হয়ে দেখি এক যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। এখন সাদা পুলিশে সাদা নিয়ে আসছে, ব্যাগের মধ্যে লাশ ঢুকাবে। এর মধ্যে কয়, হুজুর স্যার এটা আইডেন্টি করেন, এটা হিন্দু না মুসলমান, আগে আইডেন্টি করেন। হাতায় উতায় কাগজ পায় না। এখন একজনে কয় খারাপ, পেনটা খুলি। কি খুলি? চেন খুলে দেখে খতনা করা, কয় এটা মুসলমান। বুঝেন অবস্থা, অপমান কত প্রকার, কি কি। আমি হুজুরে যদি রাস্তায় মরে থাকি, আল্লাহ না করুক, মরণ তো যে কোনো জায়গায় হতে পারে, কথা কয় না। কোন আমার প্যান খোলা লাগবে, দেখলেই কি কইবে এটা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমাদের এলাকা দেওবো, বাজারে যাইতেছিলাম, এক মুরব্বী আমারে শরম দেওয়ার জন্য 20-25 জন লোকের সামনে কইতেছে, এদিকে আহেন, হুজুর মানুষ, আপনাদের হুজুরে দোষ আছে। আমি কি দোষ? আপনি দিয়ে আমারে সালাম দিলেন না। কি দিলেন না? আমি চিন্তা করলাম আজকে তোমারে পাইছি, সাইজ করবো। আমি কি আপনারা সালাম দিলাম না, আসলে এটা তো আমার ভুল হয়েছে, কিন্তু আপনি যে মুসলমান এটা বোঝার কোনো চিহ্ন আপনার মধ্যে পাইলাম না। কি কথা ঠিক না কাকা? এই যে মুরব্বীরা সাক্ষী, 20-25 জন দাঁড়ানো তো বাজারের মধ্যে, শাহিন ভাই সিন, ওই জায়গায় মানুষ বয়ে গল্প করে। এই যে ওনারা সবাই সাক্ষী, কালকে থেকে আমি আপনারা সালাম দিব, 2টা কাম করবেন, 2টার একটা করবেন, যে কোনো একটা। টুপিটা মাথায় দিবেন, দাড়িটা রাইখা ফেলাইবেন, সুন্নত অনুযায়ী পোশাক পরবেন, দেখলে বুঝবে এটা মুসলমান, সালাম দিব। আর যদি টুপি দাড়ি না রাখতে পারেন, সেনুর মাথাটা বাইর করে ঘুরবেন, দেখবো কাটা আছে, এরকম আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? মুসলমানের অবস্থা এমন হয়েছে না, কথা কয় না? মুসলমানের অবস্থা এমন হয়েছে না? মুসলমানদের দেখলে বোঝা যায় না এটা মুসলমান না খ্রিস্টান। এই কথা ঠিক না বে ঠিক? একটা ছবি দেখলে, যদি আপনার একটা ছবি দেখার পরে মানুষ আইডেন্টি না করতে পারে আপনি মুসলমান, আপনার চেহারার মধ্যে রাসূলুল্লাহর সুন্নত না থাকে, মাথায় রাসূলুল্লাহর সুন্নত না থাকে, খ্রিস্টানেও দাড়ি কামায় আপনিও কামান, হিন্দুতেও কামায় আপনিও কামান, খ্রিস্টানেও শার্ট প্যান্ট টাই পরে আপনিও তাই পরেন, আপনি আবার বলেন আমি রাসূলুল্লাহর উম্মত, তোমার মতন উম্মত রাসূলুল্লাহ লাগবে না, কথা কয় না কেন? তোমার মতন পচা কান্দা উম্মত রাসূলুল্লাহ লাগবে না। বাটপারি কত প্রকার আর কি কি শোনেন। সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা, বিবাহ করছে রাসূলুল্লাহর বিরোধিতা করিয়া, কথা কয় না? সুন্নতের কোনো বালাই নাই, গায়ে হলুদ, নাচ গান, ডেকসিট বাজায়া উল্টা পাল্টা করে বিয়ে করছে, পোলাপাইন হয়েছে, ওটার মধ্যেও কোনো নিয়ম কানুন নাই। জন্ম দিছে, কুত্তাও জন্ম দেয়, ও মানুষ হিসেবেও জন্ম দিছে। মানুষের সাথে কুকুরের জন্ম দেওয়ার সাথে মুসলমানের জন্ম দেওয়ার পার্থক্য আছে না নাই?
মুসলমানের জন্ম দেওয়ার পার্থক্য আছে, নিয়ম কানুন আছে। ও দিছে তো হইছে তো হয়ে গেছে, ছেলে জন্ম দিছে, মেয়ে জন্ম দিছে, মেয়েটার নাম রাখবে। এই রাসূলুল্লাহর আদর্শ কোনো খোঁজ খবর নাম রাখে না। রিঙ্কি, পিঙ্কি, সুজন, স্বপন, কথা কয় না, এগুলা রাখে নাম মুসলমানে রাখে, রাখে কি না? আচ্ছা কোন তো পিঙ্কি নাম হিন্দু গো নাই? হ্যাঁ, রতন নাম হিন্দু গো নাই? সুমন নাম হিন্দু গো নাই? কথা কয় না, কথা কয় না। লিটন নাম হিন্দুদের নাই? তুই মুসলমানের বাচ্চা, তোর নাম লিটন কেন? মুসলমানের বাচ্চার নাম থাকলে ওই নাম দিয়ে প্রমাণ হবে ও একজন মুসলমান। কথা কয় না কেন? আগেকার জামানার নাস্তিক্য নামের দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমানের বাচ্চা ছিল। যেমন আমি কয়েকটা নাম কই, আপনারা বুঝবেন। তাসলিমা নাসরিন, মুসলমান মনে হয় না খ্রিস্টান মনে হয়? নামটা কি মনে হয়? ওর বাপ মা মুসলমান ছিল, নামের দিকে তাকাইলে বোঝা যায় মুসলমান অনুযায়ী নাম রাখছে। হুমায়ুন আজাদ, নামটা হিন্দু, খ্রিস্টান না মুসলমান? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, সালমান রুশদি, হিন্দু না মুসলমান? শামসুর রহমান, কি নামটা শুনলে কি মনে হয়? অথচ এগুলো সবকটা কি নাস্তিক, সবকটা কি নামটা শুনলো নাস্তিকদের নামটা আগে বোঝা যাইতো এটা মুসলমানের ছেলে ছিল, এ মুসলমানের মেয়ে ছিল। আর আজকে বর্তমানে হাজী সাহেব আল্লাহু আকবার মসজিদ মাদ্রাসার বড় বড় সেক্রেটারি সভাপতি হয়েছে, এর ছেলে মেয়ের নামের দিকেও তাকাইলো বোঝা যায় না হিন্দু না খ্রিস্টান, ইহুদি না নাসারা, চেহারার দিকেও তাকাইলে বোঝা যায় না। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, একজন মুসলমানের সকল জায়গায় তার ইসলামের আলামত থাকতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত থাকতে হবে। বাচ্চা কাচ্চা জন্ম দিছে, সেখানেও মুসলমানিত্বের পরিচয় নাই। লেখাপড়া শিখাইছে, কি শিখাইছে? হাট্টিমা টিম টিম, তারা খাড়া দুটি সিং, তারা মাঠে বাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। কাঁচা মিশা কথা, কথা কয় না। কি মিশা কথা? এমন কোন প্রাণী দুনিয়াতে আছে? তো এই মিশা কথা শিক্ষায় যদি শিক্ষিত হয়, এই মিশা কথা কইব না তো কি কইব? কথা ঠিক না ঠিক? এই মিথ্যা কথা শিখানোর পরে এই সন্তানদের লালন পালন করলাম তাও ইহুদি খ্রিস্টানের তরিকায়, বিবাহ করাইলাম ইহুদি খ্রিস্টানের তরিকায়, আমার পারিবারিক জীবন ইহুদি খ্রিস্টানের তরিকায়, সামাজিক জীবন ইহুদি খ্রিস্টানের তরিকায়, বিজাতিদের তরিকায় আমার রাজনৈতিক জীবন, বিজাতিদের তরিকায় আমার ব্যবসায়িক জীবন। বিজাতিতেও সুদে লোন লয়ে ব্যবসা করে, তুই মুসলমানও সুদে লোন লয়ে ব্যবসা কর। আল্লাহু আকবার। এই হারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা কইরা এখন মরছে, কাফনে কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে রাহে আর কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কয় বাটপারের ঘরে বাটপার, কইলোটা কি? কথা কয় না। হারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা, কাজে কর্মে রাসূলুল্লাহর বিরোধিতা, আমলে আখলাকে রাসূলুল্লাহর বিরোধিতা, পোশাকে চলনে বলনে রাসূলুল্লাহর বিরোধিতা। আল্লাহু আকবার। পারিবারিক জীবনে রাসূলুল্লাহর বিরোধিতা, সামাজিক জীবনে রাসূলুল্লাহর বিরোধিতা, অর্থনৈতিক জীবনে রাসূলুল্লাহর বিরোধিতা, সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর বিরোধিতা কইরা এখন কবরের মধ্যে রাহে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হায় হায়, কয় মেড ইন আপনার হাঙ্গেরি। নোকিয়া, আগে নোকিয়ার মোবাইলে কি লেখা থাকতো? মেড ইন হাঙ্গেরি। খুলে দেখে মেড ইন জিনজিরা। মেড ইন কি? জিনজিরা। বলেন যে দোকানদারে হাঙ্গেরি করে বেচছে, মায়ের যদি আগে একটা মিশা কথাকে বেচতে থাপ্পড় যদি একটা খাইতো, এখন 4টা খাইব। কথা কয় না। এই তুই বাটপারি ব্যবসা লইছ কোন আমাকে মার্কেটের বদনাম করো? কি কথা ঠিক না বেঠি? যদি বাটপারি ব্যবসা লইছ, কবরের মধ্যে যাই আর লাশটা রাখে, জীবনভর রাসূলুল্লাহর বিরোধিতা কইরা সারা জীবনে রাসূলুল্লাহর কোনো সুন্নতের খবর নাই, এখন লাশ রাখে আর কয় মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা খুইলা দেখে হায় হায়, মেড ইন জিনজিরা। জীবনে কোনোদিন রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করে নাই। তোমার এই মরা পচা লাশ দিয়া রাসূলুল্লাহর কামটা কি তাই কও? তোমার মতো উম্মত রাসূলুল্লাহর দরকার নাই। এজন্য ভাইয়েরা আমার কথায় যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আপনি আগায় আসেন, আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আপনি মুসলমান, আপনি কবরে যাবেন, মরবেন তো সবাই। কি কথা ঠিক না ঠিক? যদি মরতেই হয় তাহলে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কিন্তু বারবার ঘোষণা দিতেন, বারবার কিন্তু মানুষকে বুঝাইতেন আর বলতেন, এ দুনিয়ার মানুষরা মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার। কবরে গেলে মুসলমান হইয়াই যাওয়া লাগবে। এই জন্য মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য
আল্লাহু আকবার। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, কুনু মা'আস সাদিকিন। সাদিকিন বান্দাদের সংস্রবে যাওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাওয়া লাগবে। আপনাদের এখানে যেই জামাতে আপনারা নামাজ পড়বেন ওই জামাতের আজান আপনারা জবাব দিবেন। সাদিকিন বান্দাদের অনুসরণ করা লাগবে, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। এই জন্য ভাইরা আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শে যাওয়া লাগবে। যে কোনো একজন আল্লাহ ওয়ালার সংস্পর্শে যাইয়া আল্লাহু আকবার তার প্রেসক্রিপশন অনুযায়ী চললে দেখবেন যেই মানুষটা টুপি মাথায় দিতে ভালো লাগে না ওই মানুষটা এখন টুপি সারা বাইর হইতে ভালো। এই মজলিসের মধ্যে সেই প্রমাণ অহরহর আছে না নাই? আগে আল্লাহু আকবার বিড়িখোর, আগে গাঞ্জাখোর, আগে নেশাখোর ছিল। আল্লাহ ওয়ালার দরবারে যাওয়ার পরে মাওলার এশকের এমন পাগল হইছে এখন জিকির ছাড়া মুঠেও ভালো লাগে না। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা আগে লম্বা জামা গায়ে দিত, লজ্জা পাইতো, এখন লম্বা জামা খুলতে লজ্জা পায়। আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্রবে গেলে মানুষের দিলের পরিবর্তন হয়, আল্লাহ ওয়ালাদের সংস্রবে গেলে মানুষের আমলের পরিবর্তন হয়। বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদির নামে ব্যবসা, দলাদলি, হিংসা আসাদে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওয়ালিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে দেখবা কমপক্ষে 3 জন আল্লাহ ওয়ালা হয়ে গেছে। দিনার দিন দিলের দিকে জোর দিল ঝুঁকতেছে, চোখে পানি আসতেছে, গুনার কাম ছাড়তেছে, আমলের দিকে আল্লাহু আকবার দিল ঝুঁকতেছে। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, পীর তোমার নাম কি মুরিদে পরিচয়। এরকম যে কোনো একজন যেখানে ভালো লাগে আপনার হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। তার পরামর্শ অনুযায়ী যদি চলে দেখবেন আলহামদুলিল্লাহ নামাজ বড় মজা লাগে, জিকির বড় মজা লাগে, সুন্নত অনুযায়ী চলতে বড় ভালো লাগে। এ আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে কবরে যায় মুসলমান না হইয়া কবরে গেলে কিন্তু উপায় নাই। কাজী আল্লাহর বান্দারা খাঁটি মুসলমান হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকা লাগবে। হক্কানি একজন আল্লাহর ওলির, আল্লাহ ওয়ালার সংস্রবে থাইকা আলহামদুলিল্লাহ তার ঔষধ অনুযায়ী চলিয়া আপনার আমার কলবটা যে নষ্ট হয়েছে গুনাহের কারণে, এই কলবের ভিতরে নামাজ, রোজা, জিকির, আজকার কিছুই ভালো লাগে না, এই কলবকে সুস্থ করবার জন্য একজন আল্লাহ ওয়ালা, হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া লাগবে। জীবনটা সুন্নত দিয়া সাজান, আমার মাওলায় আপনার আল্লাহু আকবার কবরটা জান্নাত দিয়া সাজাইবেন। আপনি জীবনটা সুন্নত অনুযায়ী সাজান, আপনার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নতের বিরোধিতা আর চলবে না। আল্লাহু আকবার। আপনি আর আমি এই নিয়ত করি যে হুজুর মাথার থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরাটা সুন্নত দিয়ে সাজাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাথার থেকে নিয়ে আল্লাহু আকবার পায়ের তালু পর্যন্ত পুরাটা সুন্নত দিয়ে সাজাবেন। এই দোকাবাজির নিয়তের কোনো দরকার নাই, জাগো পাক্কা নিয়ত আছে তারাই হাত উঠাইবেন। একজন উঠাইলে একজন আলহামদুলিল্লাহ। এখন আমারে দেখানোর জন্য হাত উঠাইবেন, কালকে গিয়ে আবার দাড়ি কামাবেন, ওই বাটপাড়ির দরকার নাই। কথা কয় না কেন? এখন আমারে দেখাবার জন্য আপনি হাত উঠাইবেন, কালকে আবার টুপিটারে খুললে পকেটে রাখবেন। হ্যাঁ, টুপি রাখা কই? টুপি থাকে কই? বাঙালি রাখে কই? পকেটে। কি কথা ঠিক না ঠিক? থাকার জায়গা কই, রাখে কই? টুপি থাকার জায়গা মাথায়, রাখে পকেটে। দাড়ি রাখতে কইছে না কাটতে কইছে? মুছ রাখতে কইছে না কাটতে কইছে? এখন রাখে মুছ, কাটে দাড়ি। কি কথা ঠিক না ঠিক? এই জন্য পাক্কা নিয়ত করতে পারবেন তো ইনশাল্লাহ? এই নিয়তটা করে, শোনেন, নিয়ত পরে করেন, নিয়তটা করে আজকে রাত্রে যদি আপনি মরে যান, আজকে রাত্রে আপনার মাফের দরজা, জান্নাতের দরজা খোলা। তো জোরে কন। এই যে প্রসিদ্ধ ঘটনা বনি ইসরাইলের জমানার শুনছেন, 100 খুন করছে। কয়শো? জোরে কন। 99টা খুন করে এক আলেমের কাছে গেছে, হুজুর আমি তো 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবে। কয় খাইছে 99টা খুন করছে আবার মাফ চাস? কয় হুজুর সেঞ্চুরিটা আপনারে দিয়া শেষ করি।
হুজুরের কতল করে বাড়াইছে কত? 100। এবার আরেকজনের কাছে গেছে, হুজুর 99টা খুন করছি, 100 নম্বরে আলেমা ছিল, হ্যাঁ কয় আল্লাহ বিলে মানে মাফ করতো না। আপনি কি কন? আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা আছে, তুমি এক কাজ করো, অমুক জায়গায় একজন বড় আলেম আছে, আল্লাহওয়ালা আছে, তার কাছে যাও, যাইয়া তার হাতে হাত ধরে তওবা করো, আল্লাহ তাআলার কাছে খাস নিয়ত করো, ইনশাল্লাহ আল্লাহ তোমারে মাফ করে দিবে। ওই ব্যক্তি রওনা হয়েছে, প্রতিমধ্যে তার হায়াত শেষ। কিসে? হায়াতের খবর কেউ কইতে পারবে? 5 বছর বাঁচার গ্যারান্টি আছে? কথা কয় না, কথা কয় না। হায়াত শেষ, মওয়াত হয়ে গেছে। এবার 2 ফেরেশতা আসছে, 2 গ্রুপ, জান্নাতি গ্রুপ ফেরেশতা আসছে রূহ নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা আসছে রূহ নেওয়ার জন্য। এবার 2 ফেরেশতায় ঝগড়া লাগছে রূহ নিয়া। এই ফেরেশতা কয় হারা জীবন আকাম করছে, 100 নম্বরে আলেম মারছে, তুই হেরে জাহান্নাম ছাড়া দিমু কোন জায়গায়? জান্নাতের ফেরেশতারা কয় তওবা তো করছে, জান্নাত ছাড়া কোথায় আর জায়গা হতে পারে? 2 জনে লাগছে। আল্লাহ কয় জিবরাইল সমাধান করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান করে যে আল্লাহ সমাধান পাঠাইছেন, এই ব্যক্তি যে নিয়ত করে অগ্রসর হইছে, নেক কাজের নিয়ত করছে যে আমি তওবা করব, তওবার নিয়তটা করছে, পরিবর্তনের নিয়তটা করছে, এই নিয়তটা করার কারণে আল্লাহ তাআলা একটা ফয়সালা দিবেন। কি ফয়সালা? মাপো যে হুজুরের বাড়ি আগে না তার বাড়ি আগে। কি দাও? মাপো। যদি ওই হুজুরের বাড়ি আগে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাবে, যদি তার বাড়ি আগে হয় মানে অগ্রসর কম হয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। প্রকৃতপক্ষে তার বাড়ি আগে ছিল, হুজুরের বাড়ি দূরে ছিল। নিয়ত পাক্কা করার কারণে আল্লাহ তাআলা রাস্তা প্রশস্ত করে দিয়ে হুজুরের বাড়ি কাছে আনছেন, তার বাড়ি দূরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার মাপ দিয়া দেখে হুজুরের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, কে নিছে জান্নাতে? হ্যাঁ, এ আল্লাহর বান্দার রূহ কারা নিছে? জান্নাতের না জাহান্নামের? এজন্য ভাইরা পাক্কা নিয়তের নিয়ত আপনার বরকত আছে না নাই? পাক্কা নিয়তের ফজিলত আছে না নাই? এজন্য পাক্কা নিয়ত করবেন যে হুজুর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা সুন্নত দিয়ে সাজাবো, গুনার কাম করব না, নামাজ বাদ দেব না, গুনার থেকে ফিরে থাকার চেষ্টা করব, যে কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দেব। পাক্কা নিয়ত কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। এই যে নিয়ত করছে, এই নিয়তে কিন্তু শয়তান থাকতে দিবে না। কথা কয় না? আপনি নিয়ত করার লগে লগে 1 মিনিটের মধ্যে ছবি উঠে শয়তানকে ফেসবুকে পোস্ট করে দিছে, বুঝলেন? শয়তানকে একটা ফেসবুক আছে, জগৎ আর কি। ফেসবুক যেমন একটা জগৎ, শয়তানকে জগৎ। খবর দিয়া দিছে বসেরা, হাই হাই নিয়ত করে লাইছে, এরা সারা জীবন গুনার কাম করলাম, আজকে পাক্কা নিয়ত করার কারণে আল্লাহ পিছনে সব মাফ করছে। এরে কি করা যায়? তুমি একলা না পাইলে তোমার সৈন্য নিয়ে তারপর তার পিছনে লাগো। নিয়তের উপরে যেন ইস্তেকামাত থাকতে না পারে, নিয়তের উপরে ইস্তেকামাত থাকতে না পারে, এই জন্য তুমি সৈন্য সহ লাগো। এবার বেচারা নিয়ত করছে, এশারের নামাজ পড়ছে, আগামীকাল থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, ফজরের নামাজ পড়বো। ফজরের সময় আল্লাহু আকবার, শয়তান এবার খোসায়, একটু ঘুমা, আর একটু ঘুমা, জামাতের টাইম দেরি আছে। কথা মানে আজান হয়েছে, উঠছে, বেচারা উঠতে নামাজ পড়তে যাইব, কয় আরে বেটা আজানের লগে লগে কি জামাত হয়? জামাত হইতে অনেক দেরি। কি কথা কয় না? জামাত হইতে অনেক দেরি, 8-10টা মিনিট ঘুমা, শুইছে, উঠতে দেয় সকাল 7:30। এই কথা ঠিক না বে? ঠিক। শুইছে একটু, আরে 10 মিনিট ঘুমাই, 10 মিনিট পর উঠতে দেয় কয়টা বাজে? ফজর আছে, জোরে কোন ফজর আছে? এবার ফজর গেছে, দূরও ফজরটা পড়তাম না, আচ্ছা জোহরের সময় একবারে কাজা করবো না। এবার শয়তানে কয়, শয়তানে আবার ফেসবুকে পোস্ট দিছে, নতুন করে নিয়ত করছে, কি করতে পারি? কারো ডাবল লোক লাগাও আর পিছনে। কথা কয় না? এবার যখন ডাবল লোক লাগিয়ে গেল, শয়তানের ডাবল লোক লাগাই ওরে যে কোনো কায়দায় জহুর থেকে ফিরাইতে হবে। এই জহুর থেকে এবার ফিরাবার জন্য শয়তানে বিভিন্ন কলা কৌশল করে। প্রস্রাব, বেচারা প্রস্রাব করতে গেছে, টিস্যু লইছে। অনেকের যে ধোকা দেয়, রোগের চিকিৎসা করি, টিস্যু লইছে, আজকে প্রস্রাব করে টিস্যু লিয়ে পানি নিমু, জহুর থেকে নামাজ পড়বো। টিস্যুটা লইছে, পানিও লইছে, এরপরও ভিজা ভিজা লাগে, হায় হায় আমার কি প্রস্রাব লাগিয়ে গেল নি, যাগ্গা গোসল করে একবার আসরতে পড়বো নে। কথা কয় না? কথা কয় না? কি কয়? গোসল করে একবারে, আসলে ওটা প্রস্রাব লাগে নাই, শয়তানের জিব্বা লাগাইছে। কি কথা ঠিক না বে? ঠিক। এই জন্য এই রোগের থেকে বাঁচার জন্য প্রস্রাব করার পরে যাদের কাছে ওয়াসওয়াসা লাগে, একটা রোগের চিকিৎসা হাকিমুন নফস, হাকিমুল উম্মত
মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, প্রস্রাবের পানি নেওয়ার পরে বাম হাতের মধ্যে একটু পানি নিয়ে রানের মধ্যে ছিটা দিয়ে দাও, আর শয়তানে ধোকা দিতে পারবে না। রানের মধ্যে ছিটা দিয়ে দাও, ঠান্ডা লাগলে গারে আমার ছিটা দাও পানি। কি কথা ঠিক না বেঠিক? গণকপাড়া মুন্সিগঞ্জ শহরের পাশে একটা গ্রাম, ওই গ্রামের এক মুরব্বী আসছে, হুজুর আপনি আমার একটা তদবির দেন। কি তদবির দেব? হুজুর আমি প্রস্রাব করতে গেলে আমি খালি আল্লাহু দেখতে পাই। জোরে কন্যা উজুবিল্লাহ। শয়তানে কি কামটা করছে, বেচারা প্রস্রাবই করতে পারে না, এই দেখে আবার ঘুরে যায়, আবার দেখে আবার ঘুরে যায়, এরকম করে গোসলখানার মধ্যে সে এই কারবার তার চলতেছে আজকে ৩-৪ বছর যাব। আমি কই আপনি একটা কাম করেন। কি কাম? আপনি যখন প্রস্রাব করতে গিয়ে আল্লাহু লেখা দেখবেন, আপনি ওটার দিকে চাইয়া কইবেন আল্লাহুতে প্রস্রাব করি না, শয়তানের মুহে প্রস্রাব করি। দেখাই কে? জোরে কোন দেখাই কে? এবার সে নিয়ত করতেছে আমি আল্লাহতে প্রস্রাব করি না, আমি শয়তানের মুহে প্রস্রাব করি, আমি শয়তানের মুহে প্রস্রাব করি, আমি শয়তানের মুহে প্রস্রাব করি। কাম হয় না। 2 দিন পর আইছে, হুজুর কি দিলেন? কাম হইতেছে না। আপনি কইবেন আমি শয়তানের মুহে প্রস্রাব করি আর শয়তানের অপমানের সাথে গিল্লা গিল্লা খায়, আমি শয়তানের মুহে প্রস্রাব করি, শয়তানে গিল্লা গিল্লা খায়, এরকম নিয়ত করতেছে। 2-1 দিন যাওয়ার পরে দেখে আর আল্লাহু দেখে না। শয়তানের কাম কি বুঝেন? মানুষকে নেক কাজ থেকে ফিরানো। এই যে আজকে সবাই কি ভুয়া নিয়ত করছে না অনেকে পাক্কা নিয়ত করছে? হ্যাঁ, যারা পাক্কা নিয়ত করছেন আল্লাহর ফজলে করমে, শয়তানে এবার তার বাহিনী নিয়ে আপনার উপরে হামলা করবে। কি নিয়া? শয়তানে তার বাহিনী নিয়ে নামাজির উপরে হামলা করে, শয়তানে তার বাহিনী নিয়ে দিনদার হওয়ার জন্য নিয়ত যারা করে ভালো হয়ে যাবো এর উপরে হামলা করে। এর উপরে কি করে? স্পেশাল বাহিনী আছে, স্পেশাল বাহিনী। আপনি যেই আজকে নিয়ত করবেন ভালো হয়ে যাবো, আজকেই আপনার পিছনে লাগাইয়া দিবে। শয়তানের বাহিনী থেকে বাঁচতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা নিয়ম বলে দেই, নামাজের মধ্যে শয়তানের একটা বাহিনী আছে হামলা করে। যারা নামাজি তাকে নামাজে কি করে? যখন নামাজে দাঁড়ায়, 25 বছর আগের কথা কয় না, 40 বছর আগের হিসাব মনে নাই, খাতায় লেখে নাই, এরতে কয় টাকা পাবে? 2430 টাকা মনে নাই। হঠাৎ করে একদিন নিয়ত করছে আজ্জা খেলের সাথে নামাজটা পড়বো ইনশাল্লাহ। যখন বান্দায় খেলের সাথে নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তানে কয় তোফাজ্জলের কাছে 2480 টাকা পাবি, তাড়াতাড়ি নামাজটা শেষ করে বন্ধু। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোথাও কিন্তু লেখা নাই। এ আল্লাহর বান্দারা খুব ভালো করে বুঝেন, এই শয়তানের স্পেশাল বাহিনীর প্রেসক্রিপশন দেব। রাজি আছেন তো? আগে আজানটা হয়ে যাক। হয়ে গেছে? আরেকটু করা যাবে? শয়তানের স্পেশাল বাহিনীর থেকে বাঁচার প্রেসক্রিপশন দেই। শয়তানের স্পেশাল বাহিনী হামলা করে নামাজিরে। কারে? এজন্য আল্লাহ তাআলা নামাজের শুরুতেই আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। এরপরও দেখবেন নামাজের ভিতরে শয়তানে খালি মনটা নিবোগা। এই নামাজি যারা নামাজের ভিতরে শয়তানে মনটা নিয়ে যায়, ওই নামাজি নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, নামাজে কোনো খেয়াল থাকে না, খালি ওঠে আর বসে, মন থাকে না নামাজের ভিতরে। এই নামাজের ভিতরে মন আনার জন্য শয়তানের সাথে একটা কারাকারি করতে হবে, মারামারি করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারাকারিটা আমি শিখাই দেই। মন নিবোগা, আপনি টাইনা নিয়ে আসবেন। কি কয়ে নিয়ে আসবেন? আল্লাহ আমাকে দেখতেছে। কি করে নিয়ে আসবেন? 1 দিন 2 দিনে হবে না। যখন নামাজের নিয়ত করে দাঁড়াবেন, আলহামদু শেষ করবেন, শয়তান আবার নিচে গা। কই? আপনার তাগেদার জায়গায়, আপনার ব্যবসার জায়গায় বা আপনার সংসারের কামে আপনি হঠাৎ করে খেয়াল হয়েছে, আরে মন তো গেছে গা। আবার নিয়ে আসবেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এইরকম চেষ্টা শয়তানের সাথে কারাকারি যদি নামাজের মধ্যে চালাইতে থাকেন, মাঝখানে যে শয়তানে আপনার আমার মনটা নিয়ে গেছে, এই মাঝখানে মনটা নিয়ে যাওয়ার যেই গুনাহ হয়েছে, আপনার চেষ্টার কারণে আল্লাহ মাফ করে আপনার নামাজ কবুল করে নিবে। শয়তানে দেখে প্রতিদিন কামলা করি, প্রতিদিন কামলা খাটি, প্রতিদিন বাদুল্লা দেয় ওর পিছনে, কিন্তু ও তো মনটা বারবার নিয়ে আসে, আর আল্লাহ তারে মাফ করে দেয়। ওর পিছে ধরে কোনো লাভ নেই, অন্য লোকের পিছ ধর। তখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজটা সালাম ফিরাবার আগ পর্যন্ত এই খেয়ালের সঙ্গে পড়তে পারবেন,
আল্লাহ আমাকে দেখতেছে। তখন দেখবেন নামাজের ভিতরে আর মনটা যাইবে না। যখন যেই আল্লাহর বান্দা নামাজের ভিতরে মনটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণে বাজান যেই আল্লাহর বান্দাই খেয়াল করে মনটা নিয়ে আসে, বলেন ওই আল্লাহর বান্দা যখন গদিতে বসবে, ওজনে কম দিতে গেলে ওই মনটাই আবার তাকে বলবে না আল্লাহ আমাকে, পারবে না, বলবে না মনটা। যখন গুনার কামে লিপ্ত হবে তখন ওই মনটাই যেটা নামাজে প্রশিক্ষণ দিছে ওই মনে তারে বলবে না এই তুই কামটা করো কি আল্লাহ আমারে দেখতেছে। তখন এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তার নামাজিকে অন্যায় এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কেমনে রাখে? এই খেয়ালে বান্দাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। বাইরে আপনি যখন নিয়ত করে বাড়িতে যাবেন আমি কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে গাঞ্জা খাবো না, কালকে থেকে বিড়ি সিগারেট খাবো না, কালকে থেকে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, শয়তানের সরিষার তেল আর এক পা ঘি নিয়া আপনার পায়ে মালিশ করতে থাকবে, দেখ ভালো হইস না, আরো বহুত সময় আছে, আরো বাঁচবি, আরো বাড়বি, আরো কত সময় আছে, তওবা পরেও করা যাবে, আজকে না কালকের থেকে ধর, আজকের দিন গেছে তো গেছেই, এই সপ্তাহটা যাক, এই মাসটা যাক, এই বছরটা যাক, কথা কয় না, এই একটু বুড়া একটু কিল বুড়া হ, এই বুড়াও এলো, এই দাড়িটা একটু গজাও, আরে এই বয়সে তো এই বয়সে ফাত্রামি করবি না তো করবি কোন সময়, এই বয়সে আনন্দ করবি না তো করবি কোন সময়। কেন আপনার শয়তানে কোনোদিন বলবে না আরে তোর মৌতে আসতে কোনো বয়স লাগে না? লাগে, মৌতের কোনো বয়স আছে? কথা কয় না কেন? কাজেই আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, যেহেতু মৌতের কোনো নির্ধারিত সময় নাই, বয়স টয়স নাই, 0 দিন থেকে 1 দিনের বাচ্চা থেকে নিয়ে শুরু করে 100 বছরের মানুষের মৌতের রেকর্ড আমাদের দেশে আছে। 1 বছরের বাচ্চার মৌতের রেকর্ড নাই, 2 বছরের বাচ্চাকে নাই, 3 বছরের গড্ডা মনে হয় থাইকা যায়, 4 বছর, 5, এভাবে 10, 20, 25, 30, 40, 50, বলেন আপনি মরবেন না, আপনার এই গ্যারান্টি শয়তানে ঢুকাই দিছে, আরও বাঁচবেন। আগামীর চক্করে শয়তানে ফালায়, আগামীতে করবেন, আগামীতে করব, আগামীতে নিয়ত করব, এমন নিয়ত না পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে কোন আমিন।